আসসালামু আলাইকুম। আজকে পড়াচ্ছি পেজ নাম্বার 93 থেকে জানালার একটি অংশ রং করি। এখান থেকে তো এখানে কি আছে, এখানে আছে ভগ্নাংশে। এতদিন যে ভগ্নাংশ শিখলে সেই ভগ্নাংশগুলোর যোগ বিয়োগ হিসাবে করতে হবে, ভগ্নাংশে যোগ বিয়োগ করতে হবে। তো প্রথম অঙ্কটাই দেখায়, দেখো প্রথমে বলেছে যে আমি আজকে বাড়ির জানালায় রং করব। বাবা বাদামি রং এনেছেন আর জানালাটা আয়তাকার। প্রথমে তাহলে একটা আয়তাকার জানালার মতো আঁকি। এই জানালাটা সকালে রং করা শুরু করলে, দিয়ে ক্লান্ত হয়ে যাওয়ার পর তুমি দেখলে যে পাল্লাটার অর্ধেকটা রং করা হলো। অর্ধেকটা মানে সমান দুটি ভাগের একটি ভাগ তুমি রং করেছো। মনে করো এরকম এতটা তুমি বাদামি রংটা করেছো। বাকি তাহলে রইলো আর অর্ধেকটা অংশ। এবার সেই বাকি অংশটুকু তার মধ্যেও আবার ভাগাভাগি করে তোমার দাদা আর তোমার বোন দুজনা আলাদা কালার করলো। যে বাকি পড়ে রইলো সেটাকে সমান অর্ধেক করে নিল তোমার দাদা। একটা লাল কালার করলো আর বোন করলো কি হলুদ কালার করলো এখানটা অর্ধেকটা। তাহলে তোমরা তিনজন মিলে যে জানলাটার কতটা অংশ রং করলে সেটা দেখার জন্য কি করবে, আচ্ছা এখানে যেহেতু বলা হচ্ছে যে তিনজন মিলে মোট কতটা রং করেছি, মোট সবসময় বোঝায় যে টোটাল, অর্থাৎ সমষ্টি বোঝায় টোটাল কতটা হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে প্রথম তুমি যেটা রং করেছিলে সেটা হচ্ছে 1/2 অংশ রং করেছিলে। তারপর তোমার দাদা কতটা রং করেছিল, সেটা কিন্তু একটা জানালাকে যদি সমান 4টি ভাগ করা হয় না, সেই 4টি ভাগের 1 ভাগ রং করেছে। তাহলে সে করেছে 4 ভাগের 1 ভাগ। আবার তোমার বোন করেছে, সেও সমান 4টি ভাগের 1টি ভাগ রং করেছে। তাহলে জানালাটার 1/2 অংশ তুমি রং করেছো, 1/4 অংশ তোমার দাদা রং করেছে, 1/4 অংশ তোমার বোন করেছে। তাহলে তোমরা তিনজনে মোট কতটা অংশ রং করেছো, তো 3টি ভগ্নাংশকে এভাবে যোগ করা হচ্ছে। যোগ করা বা ছোট বড় ভগ্নাংশের ছোট বড় এটা নির্ণয় করার জন্য বলেছি লসাগু করতে হয়। তো লসাগু করব, তাহলে এইখানে হরগুলো লসাগু করব। 2 4 4, সবসময় বেশিরভাগ ক্ষেত্রে হরগুলোরই লসাগু করবে। যোগের ক্ষেত্রে হরেরই করতে হবে, আর ভগ্নাংশ বড় ছোটর ক্ষেত্রে লবের করলেও চলে, কিন্তু লবেরটা একটু উল্টো পাল্টা হয়ে যাওয়ার সম্ভাবনা। সেই তোমাদের ইউনিভার্সাল যে নিয়মটা সেটা হচ্ছে হরগুলোর লসাগু করা। তো এখানে 2 4 4 এর লসাগু করছি। 2 দিয়ে ভাগ যাচ্ছে, 2 1 কে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4। আবার দুটো সংখ্যা যাচ্ছে, যে কোনো দুটো লসাগুর ক্ষেত্রে যে কোনো দুটো গেলেও চলে। এই দুটো যাচ্ছে 2 দিয়ে, এই যেমন যাচ্ছে না তাই ওকে ওরকমই রেখে দেবো, আর যে যাচ্ছে তাকে ভাগ করব। এভাবে ভাগ করলাম, 2 1 কে 2, 2 1 কে 2। তাহলে লসাগু কত পেলাম, লসাগু সমান 2 গুণ 2 গুণ 1 গুণ 1 গুণ 1। তাহলে 2 গুণ 2 মানে 2 দুগুণে 4, আর 1 গুলো গুণ করলে সে একই থাকে, মানে 4 1 কে 4। এবার তোমরা এখানে সমান হর বিশিষ্ট ভগ্নাংশ করতে পারো, অথবা একেবারে একটি
হর বিশিষ্ট যে ভগ্নাংশ সেটাও করতে পারো। তো প্রথমে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সমান হর বিশিষ্ট ভগ্নাংশ আমি করছি। এটাকে দুইটাকে হরে করব 4। তো আমরা কি জানি হরের সঙ্গে এই 2 ছিল, 2 এর সঙ্গে 2 গুণ করেছি তবে 4 পেয়েছি। আর এই যে লব রয়েছে 1 তার সঙ্গে 2 গুণ করব, 2 1 কে 2। এখানে 4 রয়েছে, আবার ওই লসাগুতেও 4 হবে, প্রত্যেকটাতে আমি 4 করে দিই কারণ প্রত্যেকটাতেই 4 করতে হবে। তো 4 এর সঙ্গে কত গুণ করা হয়েছে তবে 4 পাওয়া গেছে 1 গুণ করে, তাহলে 1 এর সঙ্গেও 1 গুণ করব, 1 কে 1। এটারও তাই সেম কেস। তাহলে এটা সমান কি, প্রত্যেকের ঘরে 4 রয়েছে সেহেতু একেবারে একটা ভগ্নাংশই লিখব। উপরে যেমন 2 আছে 2 লিখব, যোগ আছে যোগ লিখব, 1 আছে 1 লিখব, যোগ আছে যোগ লিখব, 1 আছে 1 লিখব, এভাবে। তারপর কি আসবে, লবে যেরকম যোগ আকারে আছে সেহেতু আমরা যোগটা করে দেব, 2 যোগ 1 মানে 3 আর 1 যোগ মানে 4। আর হরেতে 4ই ছিল তো হরেতেই 4 রাখবো, 4/4, 4/4 মানে 4 ভাগ 4 বোঝায়। তাহলে 4 আর 4 যদি ভাগ করা হয় 1 পাওয়া যায়, অর্থাৎ 1। তাহলে এই জিনিসটা কি বোঝালো, যে তোমরা সবাই মিলে জানালাটির একটি অংশ রং করলে। তুমি করলে 1/2, তোমার দাদা করলে 1/4, তোমার বোন করলে 1/4, কিন্তু তোমরা সবাই মিলে কতটা অংশ রং করলে, এক জানালাটির এক অংশ রং করলে, এক অংশ। আর সব সময় একটি জিনিস মনে রাখবে, কোনো একটি জিনিসের, একটি অখণ্ড জিনিসকে সবসময় আমরা এক অংশ হিসাবে ধরি। এখানেও তেমন, একটি জানালা এক অংশ হিসাবে বেরোলো, তাহলে সম্পূর্ণ সমান এক অংশ, এটা একটু মনে রাখার চেষ্টা করুন। তারপর একটা উদাহরণ আছে, দেখো একটি বাঁশের 5/8 অংশ লাল রং করলে ও 1/4 অংশ সবুজ রং করলে, তাহলে তুমি কতটা রং করলে, মোট কতটা অংশ রং করলে। মনে করো এরকম একটা বাঁশ রয়েছে, তার 5/8 অংশ লাল রং করেছো, তাহলে সমান যদি 8টি ভাগ করা যেত, সেই 8টি ভাগে এটাকে আমি সমান 8টি ভাগ করেছি, সমান 8টি ভাগে 5টি ভাগ, 5টি ভাগ কালার করছি, অর্থাৎ 1 2 3 4 5। এটা ধরো এতটা লাল রঙের, লাল কালার করলাম, তাহলে এতটা করেছি লাল রং। তারপর 1/4 অংশ সবুজ রং করেছি। এই বাঁশটা যদি সমান 4টি ভাগ করা হতো, 1টি ভাগ 2টি ভাগ 3টি ভাগ 4টি ভাগ, 4টি ভাগে অর্থাৎ 1টি ভাগ সবুজ রং করেছি, তাহলে আমি কতটা অংশ রং করেছি, মোট কতটা অংশ রং করলাম, লাল আর সবুজ মিলিয়ে কতটা হবে। তাহলে নিশ্চয়ই যোগ করতে হবে, 5/8 যোগ 1/4। তোমাদের যখন অঙ্ক এরকম দেওয়া থাকবে, তোমাদের তখন এই ডান দিকে ছবিটা আঁকার দরকার পড়বে না, আমি যেহেতু তোমাদেরকে বোঝাচ্ছি সেই হেতু এই ডান দিকের ছবিটা আঁকছি। তাছাড়া বাদবাকি যে অঙ্কগুলোর প্রত্যেকটা জিনিস করছি, প্রত্যেকটা জিনিস লিখতে হবে। এখানে 4 ও 8 রয়েছে, সমান হর বিশিষ্ট ভগ্নাংশ করতে হবে, তাহলে 8 আর 4কে লসাগু করতে হবে। লসাগু সবসময় তোমরা ডান দিকে রাখে দেখাবে যে লসাগু কি করলে,
একবারে রাগ পেজে একদম লাস্টে করো না, ডান দিকে করে দেখাতে হবে যে লসাগু কি হলো। প্রথমে 2 দিয়ে যাচ্ছে, মৌলিক উৎপাদক দিয়ে বিশ্লেষণ করছি। 2 দিয়ে যাচ্ছে, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 2 1 2। সেহেতু এখান থেকে লসাগু কি পাবো, 2 গুণ 2 গুণ 2 গুণ 1, তাহলে 2 দুগুণে 4, দুগুণে 8, 1 8, লসাগু পেলাম 8। তাহলে এদেরকে প্রত্যেকটাকে 8 করতে হবে। 8 এর সঙ্গে এই যে এরও 8 ছিল, তাহলে এর সঙ্গে কত গুণ করলে 8 হবে, 8 এর সঙ্গে নিশ্চয়ই 1 গুণ করলে 8 হবে, তাহলে 5 1 5। এখানে 4 ছিল কিন্তু 8 করে ফেলেছি, তাহলে 4 এর সঙ্গে কত গুণ করে, 2 গুণ করে, তাহলে 1 এর সঙ্গে 2 গুণ করলাম, হয়ে গেল 2 এর 8। 8 আর 8 সমান হর বিশিষ্ট ভগ্নাংশ যেহেতু হয়ে গেছে, সেহেতু উপরের গুলো যোগ যোগ আকারে লিখে দেব এবং একটি ভগ্নাংশের আকারে লিখব। একটাই ভগ্নাংশ এটা, এখানে যেমন দুটো ভগ্নাংশ আলাদা আলাদা রয়েছে, এখানে একটাই, এই একটাই মেন দাঁড়িয়ে রয়েছে, একটি ভগ্নাংশ রয়েছে। উপরে যেমন লবে যেমন 5 যোগ 7 রয়েছে, যোগ করে দিচ্ছি, সরি 5 যোগ 2 রয়েছে, সেহেতু 7 হচ্ছে, লিখে দিলাম। হরে যেরকম 8 আছে লিখে দিলাম। তারপরে উত্তরটা, যেহেতু তোমাদের এটা লেখা একটা অঙ্ক যে মোট কতটা অংশ রং করেছি, তাহলে লিখে দিলে আমি মোট 7 এর 8 অংশ রং করেছি। এবার তোমার যে এইগুলো অঙ্কগুলো সব অংশে দেওয়া ছিল, সেহেতু একেবারে বাইরে অংশ লিখো। তারপর কি আছে, একটি চৌবাচ্চায় 1 এর 8 অংশ জলপূর্ণ আছে, কল খুলে 7 এর 16 অংশ জল ঢালা হলো। তারপর আবার একটু পরে বালতি করে 1 এর 4 অংশ জল ঢালা হলো। তাহলে চৌবাচ্চার এখন কত অংশ জলপূর্ণ রয়েছে, অর্থাৎ প্রত্যেকটিকেই যোগ করতে হবে, কারণ জলগুলো আস্তে আস্তে ঢালা হচ্ছে আর সেটা জমা হচ্ছে, এখানে কোনো বেরিয়ে যাচ্ছে না, প্রত্যেকটাই জমা হচ্ছে, জমা হওয়া অর্থাৎ বাড়ছে, সেহেতু যোগ করতে হবে। প্রথমে চৌবাচ্চার 1 এর 8 অংশ, চৌবাচ্চাটা যদি এরকম হয়, প্রথমে চৌবাচ্চাটির 1 এর 8 অংশ জলপূর্ণ রয়েছে, অর্থাৎ এতটা জল দিয়ে পূর্ণ ছিল। তারপর আবার জল ঢাললে, মানে একটা কল খুললে, ট্যাপ কল, 7 এর 16 অংশ জল ঢালা হলো। এতটা অংশ জল ঢালা হলো। আবার এরপর আবার 1 এর 4 অংশ আবার যদি জল ঢালা হয়, তাহলে এখন মোট কতটা জল রয়েছে, অর্থাৎ প্রত্যেকটাই যোগ করতে হবে।
প্রথমে ছিল 1/8 অংশ, তাহলে 1/8 অংশ যোগ, তারপর কি আছে 7/16 অংশ, তারপর আছে 1/4 অংশ যোগ করছি। এবার প্রত্যেকের একক দেখতে পাচ্ছি অংশ 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 আছে, সেহেতু একেবারে বাইরে আমি অংশটাকে লিখছি। তাহলে এখানে রইল 1/8, 7/16 আর 1/4। এবার যোগ করবার জন্য যেটা হয় লসাগু করতে হয়। এখানে 3টি সংখ্যা আছে বলে 3টি সংখ্যারই একসঙ্গে 3টি সংখ্যার 3টি ভগ্নাংশের হরগুলোর লসাগু করছি। 8, 16 আর 4। 2 দিয়ে যাবে, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 একে 2। এইটা যাচ্ছে না, বাদ বাকি এই দুটো 2 দিয়ে যাচ্ছে, 2 একে 2। এবার তাহলে লসাগু কত পাওয়া যাচ্ছে এখানটায় লিখো। 2 গুণ 2 গুণ 2 মানে 2 দুগুণে 4, দুগুণে 8, 8 দুগুণে 16, আর 1 গুলো গুণ করলে তো এটাই থাকছে, অর্থাৎ 16 হচ্ছে। তাহলে প্রত্যেকটি যে ভগ্নাংশের হরেতে আমি 16 লিখে দেব। অংশটা যেরকম বাইরে আছে সেরকম ভাবেই করতে হবে। এইখানে প্রথম যে ভগ্নাংশটি রয়েছে সেটা ছিল নিচেই ছিল বা হরে ছিল 8, সেটা করলাম 16, অর্থাৎ 2 দিয়ে গুণ করলাম। তাহলে ওই উপরটাকেও 1 কেও 2 দিয়ে গুণ করছি, 2 1 2। এখানে 16 ছিল, 16ই ছিল, 7 এমনি বসিয়ে দিলাম। এখানে 4 ছিল কিন্তু 16 করলাম, তারপরে 4 গুণ করি, তাহলে একই সঙ্গে 4 গুণ করে 4 1 4। প্রত্যেকটি ভগ্নাংশে হরেতে 16 রয়েছে, তাই একটি ভগ্নাংশ করে নিলাম যে ভগ্নাংশটি হরে রয়েছে 16। তাহলে 2 যোগ 7 যোগ 4। বাইরে অংশটা এভাবে লিখতে হবে। তারপর 4 আর 7, 7 আর 4 11 আর 2 13, 13 16 অংশ তাহলে জলপূর্ণ রইল। অতএব এখন 13 16 অংশ জলপূর্ণ রইল। তোমাদের বইতে যেটা আছে প্রথমেই দেয়া আছে যে এখানটায় যে জলপূর্ণ রইল সমান দিয়ে এভাবে যোগ করা আছে, সেইভাবেও হবে, অথবা এইভাবে যোগটা করে নিয়ে লাস্টে করে দিলে। অতএব এখন 13/16 অংশ জলপূর্ণ রয়েছে। তাহলে এইভাবে তোমরা যোগগুলো করবে সমান হর বিশিষ্ট ভগ্নাংশ বের করার পর। তাহলে তোমাদের পেজ নাম্বার 93 এটা করার দরকার নেই, পেজ নাম্বার 94 এরগুলোও করবে। 1 আছে, 2 আছে, 1 2 অঙ্কটা করবে। 1 অঙ্কটা করে দেওয়া আছে, যদিও করে দেওয়া থাক তোমরা রাফে করবে। 2টাও করবে। 3 দাগের অঙ্কগুলো শুধুমাত্র যোগ আছে, এগুলো করবে। তারপর 4 দাগের একটি অঙ্ক রয়েছে যেটা পেজ নাম্বার 96-এ। একটি আয়তাকার জমির 1/3 অংশে ধান লাগানো হয়েছে, 1/2 অংশে পাট চাষ করা হয়েছে। মোট কতটা অংশে চাষ করা হয়েছে? প্রথমে সবচেয়ে ছোট সমান হর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করা। সবচেয়ে ছোট বলতে এখানে বোঝাচ্ছে লঘিষ্ঠ, আর হরগুলোকে সমান করতে গেলে সাধারণ গুণিতক নিতে হয়, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক করতে হয়, অর্থাৎ লসাগু করতে হয়। আমরা সবসময় লসাগু করব। তো আয়তাকার জমির যে 1/3 অংশে ধান আর 1/2 অংশে পাট চাষ করা হয়েছে, তো প্রথম ভগ্নাংশটাই রয়েছে 3 হরে, দ্বিতীয় ভগ্নাংশটাই রয়েছে 2। তাহলে 2 আর 3 লসাগু করলে লসাগু করে নিশ্চয়ই 6 আসবে।
তো সমান হর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করলে, করার পর একটি ভগ্নাংশ তৈরি করলে, যোগ করলে, তাহলে কতটা অংশে মোট চাষ করা হয়েছে সেটা লিখে দিতে পারলে। একইভাবে এই যে এইগুলো আছে হাতে কলমে করি, বোতামের সাহায্যে করি। এটা বোতাম দিয়ে যদি ইন্টারেস্ট লাগে তো করবে বোতাম দিয়ে। যেমন বোতাম দিয়ে দেখিয়েছেন পেজ নাম্বার 96-এর লাস্টের দিকটায়, হাতে কলমে বোতামের সাহায্যে যোগ করি 1-এর 5 অংশ আর 2-এর 5 অংশ। প্রথমে পাঁচটি বোতাম একটি লাইনে রেখেছে, আবার 5টি বোতামকে নিচের লাইনটাই রেখেছে। বোতামের সাহায্যে কিভাবে হবে? যদি সমান হর বিশিষ্ট ভগ্নাংশ থাকে তবেই হবে, যদি না থাকে তাহলে সমান হর বিশিষ্ট আগে ভগ্নাংশ তৈরি করে নিতে হবে, দিয়ে যোগ করতে হবে। এটা জাস্ট খেলার ছলে করবে, এটা পরীক্ষায় কোনো পড়বে না বোতাম দিয়ে করো এই করো, জাস্ট খেলার ছলে অঙ্ক করলে। তো 1-এর 5 আর 1-এর 2 যোগ করতে হবে না, সরি 1-এর 2 নয়, 2-এর 5 আছে, তাই তো? 2-এর 5, 1-এর 5 আর 2-এর 5 রয়েছে। তো প্রথমে 5টি বোতাম নেওয়া হয়েছে, তারপর একটাতেও 5টি বোতাম নেওয়া হয়েছে। প্রথম ক্ষেত্রে 5টি বোতাম, দ্বিতীয় ক্ষেত্রেও 5টি বোতাম নেওয়া হয়েছে। প্রথমটায় দেখতে পাচ্ছি ভগ্নাংশটি রয়েছে 1-এর 5 অংশ। তার মানে এই 5টি ভাগের একটি ভাগ অর্থাৎ একটি বোতাম নিলাম, হয়ে গেল একটি বা একটা বোতাম এভাবে নিলে। তারপর আছে 2/5 অর্থাৎ এখানে 5টি ভাগের 2টি ভাগ নিলাম, এই দুটো। মোট কত হবে? মোট হবে 3টি বোতাম। তাহলে 3টি বোতাম 5 ভাগের মধ্যে 5টি বোতামের মধ্যে 3টি বোতাম পাচ্ছি, অর্থাৎ এইখানে আমরা উত্তর পেয়ে যাব 3/5। 3টি পেয়েছি তাই 3 লিখে দিলাম, আর নিচে 5 5 আছে একই হর বিশিষ্ট, সেহেতু 5ই লিখে দেবো। তাহলে 3/5। বোতামের সাহায্যে একটি মাত্র করবে, কিন্তু পেজ নাম্বার 97-এ যেটা আছে যে হাতে কলমে বোতামের সাহায্যে যোগ করি, এগুলো বোতামের সাহায্যে যোগ করবে না, এগুলো এমনি যোগ করবে। 1-এর 4 যোগ 1-এর 3, 1-এর 5 যোগ 1-এর 3, এগুলো বোতামের সাহায্যে করবে না। তাহলে এই পর্যন্তই তোমাদের রইল, তারপরে করানো হবে আবার।